পর্যাপ্ত যোগাযোগ অবকাঠামো গড়ে না ওঠায় কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন লক্ষ্যে পৌঁছতে পারছে না বাংলাদেশ। বিজয়ের 40 বছরে বাংলাদেশের সড়ক, নৌ, রেল ও টেলিযোগাযোগ খাতের প্রাপ্তি অপ্রাপ্তি পর্যালোচনা করতে গিয়ে বিশেষজ্ঞরা এই মত দেন। তবে টেলিযোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের কথা স্বীকার করেন সবাই। স্বাধীনতার 40তম বছরে দেশের বিভিন্ন অঙ্গনে অর্জন অনার্জন নিয়ে বৈশাখী টেলিভিশনের ধারাবাহিক প্রতিবেদনের এ পর্বে দেশের যোগাযোগ খাত নিয়ে দেখুন ওবায়দুল গনি চন্দনের রিপোর্ট। ৭১-এর ২৫শে মার্চ কালো রাতে গ্রেফতার হওয়ার ঘণ্টাখানেক আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনকার ইপিআরের বেতারের মাধ্যমে সারা দেশের মানুষকে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তা কয়েকজন আওয়ামী লীগ নেতার কাছে না পৌঁছালে এর ফলাফল কি হতো বলা মুশকিল। এরপর চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণাও শোনেন খুব অল্প সংখ্যক মানুষ। গণযোগাযোগের মাধ্যম তখন এত দুর্বল আর এত অপ্রতুল ছিল যে আজকের বাংলাদেশে এত টেলিভিশন, রেডিও, ইন্টারনেটের ভিড়ে তার গল্প হাস্যকর মনে হতে পারে। তখন তার টেলিফোন ছিল মাত্র কয়েক লাখ মানুষের ঘরে। এখন মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা 4 কোটির কাছাকাছি। এই সেক্টরে আরো এগিয়ে যেতে পারবো আমরা। 3G 4G আমরা যখন টেকনোলজি দেশে আমরা যখন চালু করব, লোকে আরো উন্নত মানের সেবা পাবে। আমরা এই যে ফ্রিকোয়েন্সি যেটার ভিত্তিতেই আমাদের টেলিযোগাযোগ, আধুনিক টেলিযোগাযোগ নির্ভরশীল, সেটা আমরা আরো এফিশিয়েন্টলি ব্যবহার করতে সক্ষম হব। শক্তিশালী পাক সেনারা বাংলাদেশে যে নাস্তানাবোধ হয়েছিল তার বড় একটা কারণ ছিল তাদের যুদ্ধযান চলার মতো পর্যাপ্ত রাস্তাঘাট না থাকা। সেই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া গাড়ি হাঁটানো যায় দ্রুত বেগে। কিন্তু এখনকার অর্থনীতির গতিশীলতার নিরিখে ওই সড়ক অবকাঠামো যে কত অপ্রতুল, ঢাকার যানজট তার সাক্ষী। আরেকটা জিনিস আমাদেরকে খুব পীড়া দিচ্ছে, সেটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। আমাদের রাস্তাঘাট, বিশেষ করে শহরের রাস্তাঘাট আমাদের অনেক বেশি আরো উন্নত হওয়া দরকার ছিল। আমাদের চট্টগ্রাম যেতে কেন 4 ঘন্টা লাগবে? আমরা তো ট্রেনে বড় জোর 1-1.5 ঘন্টায় যাওয়া উচিত ছিল আমাদের। এই যে ইনফ্রাস্ট্রাকচার গুলো, এইখানে আমাদের আমাদের বন্দর আরো বেশি সচল হওয়া উচিত। আমাদের আরো বিমানবন্দর থাকা উচিত ছিল। আমাদের আরো সমুদ্র বন্দর থাকা উচিত।